আচ্ছা, কালকে যা যা পড়াবো ভাবছিলাম তার মধ্যে একটা ছোট জিনিস স্কিপ হয়ে গেছিল, সেটা হচ্ছে রেগুলার এক্সপ্রেশন টু এপসাইলন এনএফএ। তো এখন আমাদের রেগুলার এক্সপ্রেশনে 3 ধরনের এক্সপ্রেশন আছে। একটা হচ্ছে অর, যেটা কিনা আমরা প্লাস চিহ্ন দিয়ে ব্যবহার করি, যেমন এখানে আর, অর, এস। আরেকটা হচ্ছে এন্ড, যেটা কিনা আমরা ডট অথবা সিম্পলি কিছু না দিয়ে ইসে করি। আরেকটা হচ্ছে স্টার, যেটা আমরা লুপ হিসেবে বুঝি, যেটা বারবার রিপিট হয়। তো যখন আমার অর থাকবে, আমার এই গোল গোল জিনিসগুলো আমার এনএফএ ডিএফ এর মতো স্টেট। আমি একটা স্টেট থেকে শুরু করব। একটা এপসাইলন ট্রানজিশন মানে আমরা জানি এমটি ট্রানজিশন। একটা এমটি ট্রানজিশন হয়ে আমরা আর হয়ে যেতে পারবো, অথবা একটা এমটি ট্রানজিশন হয়ে আমরা এস হয়ে যেতে পারবো। তো সেক্ষেত্রে দেখো আমার আর অর এস হচ্ছে। এন্ড এর ক্ষেত্রে আমি আর এর পরে একটা এমটি ট্রানজিশন হয়ে এস হয়ে চলে যেতে পারবো, আর এন্ড এস। আর রিপিটেশনের ক্ষেত্রে আমরা জানি যে হয় একবারও আর থাকবে না, অথবা এক বা একের অধিকবার আর থাকবে। একবারও যদি আর না থাকে তাইলে দেখো আমি একবার এভাবে চলে যেতে পারি। আর যদি একবারও না থাকে, যদি একবার থাকে তাইলে আমি এমনি সোজা চলে যেতে পারি। আর যদি রিপিটেশন হয় তখন দেখো আমি এমনি করে বারবার এই যে এই লুপটার মাধ্যমে রিপিটেডেড হয়ে হয়ে আমি এন সংখ্যকবার আর নিতে পারি। পরীক্ষায় কোশ্চেন যেভাবে থাকবে এরকম একটা এক্সপ্রেশন দিয়ে দিব। এখন এটা থেকে হচ্ছে আমার বানাইতে হবে আমার এপসাইলন এনএফএটা একদম ইজি। প্রথমে দেখো 0 অর 1, দ্যাট ইজ আমার এই যে এই জিনিসটা বানাইতে হবে। আমি দেখো 0 অর 1 বানাইছি, এটার আদলে এটার মতো করে জাস্ট আর আর এস এর জায়গায় আমি 0 আর 1 লিখছি। এরপরে এখন এই পুরা জিনিসটার উপরে আমার একটা লুপ আছে, দ্যাট ইজ স্টার আছে। তার মানে আমার এখানে আর এর জায়গায় আমার এই 0+1 থাকবে, বাকি চিত্রটুকু আমার আগের মতনই হবে। একটু মিলাই যদি দেখো, আর এর জায়গায় আমি এই জিনিসটাকে বসাইছি, বাকি আমার যে এই যে এপসাইলন দুই সাইডে দুটো এপসাইলনের ট্রানজিশন, একটা ব্যাক লুপ একটা ফরওয়ার্ড লুপ, এই জিনিসগুলো আমার ঠিকই এই যে দুই পাশে দুইটা এপসাইলন ট্রানজিশন, একটা ব্যাক লুপ একটা ফরওয়ার্ড লুপ। তাইলে এতটুকুতে আমার 0+1 স্টার হইল। এইটার সাথে আমার এন্ড হিসেবে আছে 1, একবারে করে ফেলছে এখানে। এটার সাথে আমার এন্ড হিসেবে আছে 1। এন্ড এর ক্ষেত্রে আমরা জানি যে এই যে এইরকম একটা এপসাইলন ট্রানজিশন হয়ে পরে আমার ওই দুই পাশে ওই দুইটা জিনিস থাকে। তো আমার হচ্ছে এই জিনিসটা আমার একটা এপসাইলন ট্রানজিশন, এরপরে 1, ওইটার সাথে এন্ড হিসেবে আছে আবার 0+1। তো 0+1 আমরা বানাইতে পারি। তো এখানে আবার আমি 0+1 বানাইলাম, এর আগে আবার একটা এপসাইলন ট্রানজিশন আছে, যেহেতু 1 এর সাথে এইটার এন্ড। তো এরকম করে যত বড় এক্সপ্রেশনই দেওয়া থাকুক না কেন, জাস্ট এই তিনটা ইসে মনে রাখবা যে প্লাসের জন্য কেমন হয়, এন্ড এর জন্য কেমন হয়, আর হচ্ছে গিয়ে রিপিটেশনের জন্য কেমন হয়। তো এই গেল। এরপরে এখন দেখবো আমরা টিউরিং মেশিন আর হচ্ছে গিয়ে পুশ ডাউন অটোমাটা। ওইটা আমাকে একটু বই থেকে পড়াইতে হবে, বইটা বের করি দাঁড়াও।
পুশ ডাউন অটোমাটার ক্ষেত্রে দেখো, পুশ ডাউন অটোমাটার ক্ষেত্রে যেটা হয় যে আমরা ডিএফএ এনএফএ এপসাইলন এনএফএ যে পড়ছি ওই রকমই আমার কিছু স্টেট থাকে, এক স্টেট থেকে ইনপুটের জন্য আরেক স্টেটে যাই। আলটিমেটলি যদি আমার ফাইনাল স্টেট পর্যন্ত যেতে পারি তাইলে অ্যাকসেপ্টেড, আর যদি ফাইনাল স্টেট পর্যন্ত না যেতে পারি তাইলে অ্যাকসেপ্টেড না। এখানে একটা এক্সট্রা কম্পোনেন্ট থাকে, সেটা হচ্ছে আমার স্ট্যাক। এই স্ট্যাকের মধ্যে আমরা নর্মাল স্ট্যাকের ফাংশন যেরকম ওই রকমই আমরা ফার্স্ট ইন ফার্স্ট আউট করব। আর ইনিশিয়ালি স্ট্যাকের মধ্যে আমার Z0 দেওয়া থাকে, স্ট্যাকের একদম লাস্টে আমার হচ্ছিল গিয়ে Z0 দেওয়া থাকে। দ্যাট ইজ আমার ইনিশিয়াল যদি এরকম স্ট্যাকটা থাকে তাহলে একদম শুরুতে বাই ডিফল্ট আমার Z0 দেওয়া থাকবে, এরপরে আমি স্ট্যাকের মধ্যে পুশ করতে পারবো। তো আমরা জানি যে স্ট্যাকের ক্ষেত্রে নিয়ম কি, লাস্ট ইন ফার্স্ট আউট। মনে করো আমি এ বি এ ইসে করতেছি, লাস্টে যাকে আমি ঢুকাইছি তাকে সবার আগে পুশ করছি, তাকে আমি সবার আগে পপ করতে পারবো। তো এরকম, তো এই ক্ষেত্রেও আমার স্ট্যাকের ব্যাপারটা এরকমই। তো ফর্মাল ডেফিনেশনে যদি যাই, আমি বলছিলাম যে পুশ ডাউন অটোমাটার ফর্মাল ডেফিনেশন ইম্পর্টেন্ট। তো সেক্ষেত্রে আমার ফর্মাল ডেফিনেশনটা এই যে এই কয়েকটা জিনিস দিয়ে আমরা ইসেকে প্রকাশ করতে পারি। প্রথম হচ্ছে কিউ, কিউ হচ্ছে আমার কয়টা স্টেট আছে, এই যে কিউ হচ্ছে আমার কয়টা স্টেট আছে। এরপরে হচ্ছে আমার সামেশন হচ্ছে আমি কি কি অ্যালফাবেট ইউজ করব। যেমন আমার যদি বাইনারি স্ট্রিং নিয়ে কাজ করি আমি, আমার অ্যালফাবেট হবে 0 আর 1। এরপরে ক্যাপিটাল ল্যামডা হচ্ছে যে আমার যে স্ট্যাকটা, এই যে আমার যে স্ট্যাকটা, স্ট্যাকে আমি কি কি অ্যালাউ করব সেটা হচ্ছে আমার ক্যাপিটাল ল্যামডা। আর হচ্ছে হলো গিয়ে ডেল্টা হচ্ছে আমার ট্রানজিশন ফাংশন, যে আগে আমার কি ছিল ডিএফএনএফএ তে যে একটা স্টেটে থাকলে কোন ইনপুটের জন্য কোন স্টেটে যাবে, এখন তার পাশাপাশি আমার স্ট্যাকের টপকেও দেখতে হবে। কিউ নট হচ্ছে আমার স্টার্টিং স্টেট, জেড নট হচ্ছে ওই যে যেটা বললাম যে স্ট্যাকের শুরুতেই যেটা থাকে, এফ হচ্ছে আমার সেট অফ ফাইনাল স্টেটস। আবারও বলতেছি, ফর্মাল ডেফিনেশন অফ পুশ ডাউন অটোমাটা ইজ ইম্পর্টেন্ট ফর ইউর এক্সাম। এখন আমরা একটা উদাহরণে যাই। উদাহরণটা হচ্ছে আমার, মনে করো যে এক্স এক্স আর, এই ফরম্যাটের যত স্ট্রিং আছে বাইনারি স্ট্রিং অবশ্যই, তাদেরকে আমার পুশ ডাউন অটোমাটা হচ্ছে কি অ্যাকসেপ্ট করবে, বাকিদের করবে না। এক্স এক্স আর মানে হচ্ছে এক্স একটা স্ট্রিং আর এক্স আর হচ্ছে ওর রিভার্স স্ট্রিং, দ্যাট ইজ 1100111, দিস স্ট্রিং ইজ অ্যাকসেপ্টেড। কারণ দেখো এটা যদি আমার এক্স হয়, এটা হচ্ছে আমার এক্স আর, এক্স্যাক্টলি এই উদাহরণটাই পরীক্ষায় আমি দিছি, বলে দিলাম কোশ্চেন। অথবা 1111, দিস ইজ অলসো অ্যাকসেপ্টেড, কারণ এটা যদি আমার এক্স হয়, এটা আমার এক্স আর। 0110 অ্যাকসেপ্টেড, এটা যদি আমার এক্স হয়, এটা আমার এক্স আর। কিন্তু যদি এমন হয় 0111, এটা কি অ্যাকসেপ্টেড? এটা অ্যাকসেপ্টেড না, কারণ আমার যদি এটা যদি আমার এক্স হয়, এটা কিন্তু ইজ নট এক্স আর, এক্স আর না, কাজেই এটা আমার অ্যাকসেপ্টেড না। তো যখনই আমাদের এরকম হচ্ছে টিউরিং মেশিন অথবা পুশ ডাউন অটোমাটার কোনো ইসে আসে, আমরা যেটা করি রাফলি আগে অ্যালগোরিদমটা ডিজাইন করি। তো মনে করো এই উদাহরণটা যদি আমরা নেই, এটা অবভিয়াসলি আমার অ্যাকসেপ্টেড একটা স্ট্রিং, তো এটা দিয়ে বুঝাই আমি। তো আমি অ্যালগোরিদমটা যেমনি আমাদের বইয়ে ডিজাইন করছে সেটা হচ্ছে যে শুরুতে তো আমার Z0 আছে, আমি যেটা করব অর্ধেক রাস্তা পর্যন্ত, হাফ পর্যন্ত, কারণ আমার যদি এটা এক্স এক্স আর ফর্মে হয় অবশ্যই ইভেন লেন্থের হবে, অড লেন্থের কখনো এক্স এক্স আর হবে না। 010, দিস ইজ আ প্যালিন্ড্রোম বাট নট এক্স এক্স আর ফর্মে। অল এক্স এক্স আর এরা কিন্তু প্যালিন্ড্রোম, কিন্তু এটা যেহেতু অড নাম্বার, আমি কোনটাকে এক্স ধরবো কোনটাকে এক্স আর ধরবো, এটাকে যদি ধরি এক্স ধরি এটা তো এক্স আর হচ্ছে না, আবার একইভাবে যদি 10 কে এক্স ধরি তাও তো 1 এটা এক্স আর হচ্ছে না, কাজে ওইটা আমার ইসে না, অ্যাকসেপ্টেড না, আমাকে অবশ্যই ইভেন হইতে হবে। তো আমি অর্ধেক পর্যন্ত পুশ করলাম, 1 কে পুশ করলাম, এরপরে এই 1 কে পুশ করলাম, এরপরে 0 কে পুশ করলাম।
এখন আমি পপ করব এবং পপ করার সময় দেখব আমার স্ট্যাকের টপে যে আছে নেক্সট যে অ্যালফাবেটটা ওইটার সাথে ওইটা ম্যাচ করে কিনা। এখন দেখো যদি এক্স এক্স আর হয় আমার ম্যাচ হবে 0 0 পপ করলাম, 1 1 পপ করলাম, 1 1 পপ করলাম। যখন আমার তিনটা শর্ত একসাথে পূরণ হবে, একটা হচ্ছে যে আমার স্ট্রিং ট্রাভার্স করা শেষ হয়ে গেছে, আমার স্ট্রিং এখানে আসার পর কিন্তু ট্রাভার্স করা শেষ হয়ে গেছে। যখন আমি স্ট্যাকের একদম ইসেতে বটমে চলে যাব, দ্যাট ইজ Z0 তে চলে যাব, 3 নাম্বার শর্ত আমার যে ইসেটা থাকবে, এই যে আমি যদি আমার ডায়াগ্রামটাতে যাই, এইটার ফাইনাল স্টেটে যখন এসে পড়বো, এই তিনটা শর্ত যখন একসাথে হবে, কি কি বললাম আবারও বলি, আমার স্ট্রিংটা ট্রাভার্স করা শেষ হয়ে যেতে হবে, আমার স্ট্যাকের একদম বটমে আমি চলে যেতে হবে। বটমে কেমনে আসছি কেমনে বুঝবো আমি, Z0 যখন পাবো তখন বুঝবো বটমে। এবং আমার হচ্ছে হইলো গিয়ে ইসে কি জানি বলে, এই স্টেট ডায়াগ্রামের ফাইনাল স্টেটে যদি এসে পড়ি, এরকম কোনো একটা স্ট্রিং এর সাথে যদি হয়, তখনই আমি খালি বলতে পারবো যে হ্যাঁ এটা অ্যাকসেপ্টেড। একটা জিনিস চিন্তা করে দেখো, এখন যদি এটা এক্স এক্স আর না হইতো, সাপোজ এমন হইতো, তাইলে আমার কি হইতো সিনারিওটা একটু দেখি। প্রথমে তো Z0 1 ঢুকাইতাম, 1 ঢুকাইতাম, 0 ঢুকাইতাম, সামনে গিয়ে পপ করতে গিয়ে দেখতাম ম্যাচ খাইতেছে না, এখানে আমার 0 এখানে আমার 1, তার মানে দিস স্ট্রিং ইজ নট অ্যাকসেপ্টেড। তো এখন এটা এখানে লিখার একটা গ্রামার আছে, এতক্ষণ তো মুখে মুখে বুঝাইলাম। প্রথমে যে 0 1 এটা আমার ইনপুট, একটা জিনিস খেয়াল করো, আমার 0 1 হচ্ছে ইনপুট, কমা দিয়ে প্রথমে হচ্ছে আমার স্ট্যাকের বর্তমানে টপে যে আছে, স্ল্যাশ দেওয়ার পরে হচ্ছে এই ইনপুটটা পাওয়ার পরে আমার স্ট্যাকের টপের অবস্থা কেমন হবে। যেমন এখানে আমি যদি উদাহরণ দিয়ে দেখাই, সরি, আমার প্রথমে হচ্ছিল গিয়ে এরকম একটা Z0 ছিল, 1 1 0 0 1 1। আমার এখন ইনপুট কি, আমার 1, স্ট্যাক টপে কে আছে Z0, তো পরে আমার স্ট্যাকের অবস্থা কি হচ্ছে 1 Z0। এই জিনিসটাই এখানে দেওয়া, দেখো আমার যদি ইনপুট হয় 1, স্ট্যাকের টপে যদি থাকে Z0, পরবর্তীতে আমার হবে 1 Z0। 0 হইলে কি জাস্ট 1 এর জায়গায় 0 হইতো। এরপরে আবার দেখি আমি বারবার এটাতে যাচ্ছি, এটা ক্রসই করে দিই। এরপরে আমার দেখো যে মনে করো আমার এরপরে কি আছে, স্ট্যাকের টপে আছে 1, আবার আসছে 1, তাইলে আমার এখন কি অবস্থা 1 1। এখানে দেখো এটাও দেওয়া আছে, স্ট্যাকের টপে আছে 1, সরি আমার ইনপুট আছে 1, স্ট্যাকের টপে 1, তাইলে আছে 1 1। এভাবে করে টোটাল 6টা এরকম সিনারিও হইতে পারে, 6টা সিনারিও আমার এখানে দেওয়া। এরপরে যখন আমার কমার আগে এপসাইলন চিহ্ন থাকা মানে হচ্ছে এমটি ট্রানজিশন। তো আমার মনে করো যে যখন আমার অর্ধেক পর্যন্ত নেওয়া হয়ে গেছে, এই যে আমার অর্ধেক পর্যন্ত আমার পুশ করা হয়ে গেছে, তখন আমি কি করব, তখন আমি হচ্ছে তখন আমি কি, আমার পুশ করা শেষ, এখন আমি পপ করব, তো আমাকে স্টেট চেঞ্জ করতে হবে। তো তখন আমি একটা এমটি ট্রানজিশন হয়ে স্টেট চেঞ্জ করব। তখন আমার কমার পরের এই সাইনগুলা কি, আমার স্ট্যাকের টপ, তখন আমার স্ট্যাকের টপে কি আছে ডাজন্ট ম্যাটার, স্ট্যাকের টপে যেই থাকুক না কেন ওইটাকে আমি আনচেঞ্জ অবস্থায় রাখবো। যেমন আমি যখন এই যে এখানে 0 পর্যন্ত দিলাম, এখন আমার হচ্ছে স্টেট চেঞ্জ করব, স্ট্যাকের টপে 0 যদি থাকে 0 0 এর মতো থাকুক, আমি আনচেঞ্জ থাকবে এবং আমি জাস্ট হচ্ছে স্টেটটা চেঞ্জ করব। এখন আমি পপ করব, এইখানে যেমন আমার অল কম্বিনেশন নিছি, কিন্তু পপ আমি তখনই করব যখন আমার দুইটা ম্যাচ খাবে। এই যে দেখো আমার 1 আর 1 ম্যাচ খাইছে, আমি পপ করতেছি, আমার সরি 0 আর 0 ম্যাচ খাইছে, আমি পপ করতেছি, এরপরে 1 আর 1 ম্যাচ খাইতেছে, পপ করতেছি, 1 আর 1 ম্যাচ খাইতেছে, পপ করতেছি।
তো আমি সেক্ষেত্রে স্ল্যাশের পরে যদি এপসাইলন থাকে ওইটার মানে হচ্ছে পপ করা, তাইলে আমি দেখতেছি আমার এখানে এপসাইলনের মানে কিন্তু এক একবার এক এক রকম। যদি কমার আগে থাকে তার মানে এমটি ট্রানজিশন, আর যদি স্ল্যাশের পরে থাকে তার মানে পপ করা। তো পপ করতে করতে যদি এমন হয় যে আমি স্ট্যাকের নিচে এসে পড়লাম, তার মানে কি আমার কন্ডিশন ফুলফিল হইছে, আমি এসে পড়ছি স্ট্যাকের নিচে, তখন আমি একটা এমটি ট্রানজিশন হয়ে, আমরা জানি কমার আগে এপসাইলন মানে এমটি ট্রানজিশন হয়ে ওকে ফাইনাল স্টেটে পৌঁছাই দিব, দ্যাট ইজ দিস স্ট্রিং ইজ অ্যাকসেপ্টেড। এটা তো হচ্ছে আমার ডায়াগ্রামটা। এখন পরীক্ষায় এমন হইতে পারে যে তোমাকে আমি একটা স্ট্রিং দিয়ে বলবো প্রমাণ করো যে এটা আমার অ্যাকসেপ্টেড কি অ্যাকসেপ্টেড না। যেমন এখানে 1111 কে আমি বললাম 1111 তো আমাদের অ্যাকসেপ্টেড, কারণ 11 যদি এক্স আর হয় 11 হবে এক্স হয়, প্রথম 11 যদি এক্স হয় পরের 11 হবে এক্স আর। প্রথমে আমার কি স্টেটে থাকবে কিউ নটে, এরপরে আর আমার স্ট্যাকের টপে কি থাকবে জেড নট। তো প্রথমে আমি যদি আবার একটু দেখি, আমি এটার জন্য যদি করি, আমার এই জায়গাটায় খেয়াল করো, আমার এক্স নট থেকে 1 এর জন্য আমি কয় জায়গায় যাইতে পারি, কয়টা স্টেটে যেতে পারি আমি 1 এর জন্য। একে তো হচ্ছে আমি কিউ নটেই থাকতে পারি, আবার এমটি ট্রানজিশনটাকেও আমাদেরকে এই সাথে দিয়ে হবে, কারণ এমটি ট্রানজিশন তো যে কোনো কিছুর জন্যই হইতে পারে। তো আমি কিউ নটেও যাইতে পারি, কিউ ওয়ানেও যেতে পারি। তো এই কারণে দেখো আমার এখানে কিউ নট থেকে কিউ নটেও গেছি, আবার কিউ ওয়ানেও গেছি। তো এখন আমার কাছে স্টেট আছে দুইটা। আবার কিউ ওয়ান থেকে দেখো আমি এমটি ট্রানজিশন হয়ে খালি, আমার এখানে একটা লুপও হইতে পারে, আবার এমটি ট্রানজিশন হয়ে আমি কিউ টু তেও যাইতে পারি। এখন আমার এখানে দেখো কিউ ওয়ান থেকে আমার এমটি ট্রানজিশন হয়ে আমার কিউ টু তে চলে গেছি। কেন কিউ ওয়ানে যাই নাই? কারণ কিউ ওয়ানে যাওয়ার জন্য আমার যে ইনপুটটা দরকার ওই ইনপুটটা আমার কাছে নাই, আমার এখন স্ট্রিংটা পুরা ফুল অবস্থায় আছে। তো এভাবে করে আলটিমেটলি দেখো এই যে ইসেটা, এই যে নিচে দিয়ে গিয়ে এইটা হচ্ছে আমার অ্যাকসেপ্টেডে আসছে। এখানে একই সাথে আমি ফাইনাল স্টেটেও গেছি, আমার স্ট্রিংটাও পুরো ট্রাভার্স করা শেষ হয়ে গেছে, এবং আমি হচ্ছে স্ট্যাকেরও লাস্টে এসে পড়ছি। তো তার মানে আমি বলতে পারবো যে আমার এটা অ্যাকসেপ্টেড। আর নাইলে প্রতিটা ব্রাঞ্চের অল পসিবল ইসে আমার দেখে দেখে নিতে হবে। তো এই ছিল আমার পুশ ডাউন অটোমাটা। নেক্সট আমরা দেখবো হচ্ছে টিউরিং মেশিন। টিউরিং মেশিন দেখলেই শেষের পরে আর অন্য কোনো টপিক বাদ থাকবে না। এই যে টিউরিং মেশিন, আচ্ছা। তো টিউরিং মেশিনের কনসেপ্টটা হচ্ছে যে অ্যালান টিউরিং এটা ইসে করছিল, এবং এটাকে বলা হয় যে কম্পিউটারের মানে একদম প্রথম যে ধাপ, যে এরকম একটা টেপ থাকবে, ডাবল সাইডেড টেপ, এই সাইড দিয়ে ইনফিনিটি, অবশ্যই এটা রিয়েল লাইফে পসিবল না, কিন্তু অ্যালান টিউরিং ডিজাইন করছিলেন এভাবে যে দুই সাইডেই ইনফিনিটি, এবং টেপগুলা এরকম অ্যারে আমরা যেমন সমান সংখ্যক সমান সাইজের ইসেতে ভাগ করি না, অ্যারের মতো এরকম এই সমান সাইজের মেমোরি ইউনিটে টেপটাকে ভাগ করা হবে। আর ইনিশিয়ালি ব্ল্যাঙ্ক থাকবে, এখানেও ব্ল্যাঙ্ক যাবে। আমার একটা পয়েন্টার থাকবে, যেই পয়েন্টারটা আমি রাইটেও নিতে পারবো অথবা লেফটেও নিতে পারবো, এবং পয়েন্টার দিয়ে আমি রিপ্লেস করতে পারবো। যেমন আমি যদি আমার নাম লিখতে চাই, আমি এখানে রিপ্লেস করে আর, এরপরে আমার পয়েন্টারটা এখান থেকে
এসে পরে এখানে আসলো, এরপরে আমি এটাকে ইসে করে লিখলাম এ, পরে আমার পয়েন্টারটা হচ্ছিল গিয়ে এখানে আসলো, এরপরে আমি এটাকে মুছে লিখলাম কে, এরপরে আমার পয়েন্টারটা এখানে আসলো, এরপরে আমি এটাকে মুছে লিখলাম এ। তো আমি এভাবে করে রিপ্লেস করে লিখতে পারি। আবার একবার লিখছি মানে যে এটা আবার ইসে করতে পারবো না তা না, আমি চাইলে এখন এটাকে মুছে অন্য কিছু লিখতে পারবো, যেমন আমার এক ফ্রেন্ড দুষ্টামি করে আমাকে র্যাক্স ডাকতো, তো এরকম আর কি। তো এখন এটা হচ্ছে টিউরিং মেশিন। তো টিউরিং মেশিনেরও একটা ফর্মাল ডেফিনেশন আছে, ওইটাতে যদি যাই আমরা, এই যে আগের মতনই কিউ হচ্ছে আমার টোটাল যতগুলো স্টেট আছে, এপসাইলন হচ্ছে আমি যা যা অ্যালফাবেট ইউজ করব, দ্যাট ইজ বাইনারির ক্ষেত্রে এগেন 0 and 1, ক্যাপিটাল ল্যামডা হচ্ছে যে আমি এই যে আমার টেপটাতে আমি কি কি লিখা এলাও করব, সেটা হচ্ছে আমার ক্যাপিটাল ল্যামডা। ডেল্টা হচ্ছে ট্রানজিশন ফাংশন। আমার টিউরিং মেশিনের ক্ষেত্রে যেমন আমার ম্যাটার করতো যে আমার স্ট্যাকের টপে কি আছে, টিউরিং মেশিনে আমার ম্যাটার করবে যে আমার এখন টিউরিং মেশিনে পয়েন্টারটা যেই জায়গায় আছে ওই পয়েন্টার এখানে কি আছে, যেমন এখানে এস আছে, এটা ম্যাটার করবে। আর হচ্ছে হলো গিয়ে লাস্টে হচ্ছে ব্ল্যাঙ্ক মানে হচ্ছে এই যে ইনিশিয়ালি যে আমাদের ব্ল্যাঙ্ক দিয়ে রাখি, বি মানে হচ্ছে ওইটা, আর এফ হচ্ছে আমার টোটাল নাম্বার অফ ফাইনাল স্টেট। তো এখন এক্সারসাইজে চলে যাই। টিউরিং মেশিন দিয়ে আমরা যেই প্রবলেমটা সলভ করব সেটা হচ্ছে যে 0n to the power 1 to the power n, 0 to the power n 1 to the power n। পরীক্ষাতে হয়তো x to the power n y to the power n অথবা a to the power n b to the power n দেওয়া থাকতে পারে, ডাজন্ট ম্যাটার, সেম সলিউশন, ঘাবড়াবা না, সেম সলিউশন। ওকে, তো এইটার ক্ষেত্রেও আমরা ঠিক একইভাবে আগে অ্যালগোরিদমটা সেট করব, এরপরে ডিজাইনের ক্ষেত্রে যাব। তো অ্যালগোরিদমটা হচ্ছে এরকম যে ইনিশিয়ালি তো আমার সব ব্ল্যাঙ্ক ব্ল্যাঙ্ক থাকবে, ব্ল্যাঙ্ক ব্ল্যাঙ্ক থাকবে। তো মনে করো আমার 0 টু দি পাওয়ার n 1 টু দি পাওয়ার n, মনে করো তিনটার যদি ধরি 0 0 0 1 1 1, এইটাকে আমি বসাবো আমার এখানে, আমার তাহলে 6টা ঘর লাগবে টোটাল। বসাইলাম 0 0 0 1 1 1। এখন এইটার সলিউশনটা হচ্ছে, মনে করো যে এই টিউরিং মেশিন তো খুব একটা ইন্টেলিজেন্ট না, বুঝতেই পারতেছো, এটা হচ্ছে জাস্ট একটা লম্বা ট্যাব, এখানে কোনো যোগ বিয়োগের অ্যালগোরিদম নাই, কোনো কাউন্টিং অ্যালগোরিদম নাই। তো সেক্ষেত্রে এটা কি সবসময় মাঝেই না লিখতে না না, হবে? তুমি টেপের যে কোনো জায়গায় বসাইতে পারো, টেপটা তো ইনফিনিটি, এখান দিয়ে ইনফিনিটি গেছে, এখানে ইনফিনিটি, তুমি যে টেপের যে কোনো জায়গায় খাবলা দিয়ে ধরে বসাইতে পারো। জি ম্যাম। তো এখন বাচ্চাদের ক্ষেত্রে, বাচ্চারা কিন্তু গুনতে যখন পারে না, একদম গ্যাদাকালে, একদম গ্যাদা বাচ্চাদের কথা বলতেছি, তো ওদেরকে মনে করো দুই ভাই বোনকে তোমরা তিন যেহেতু আছে, তিনটা দিয়েই উদাহরণ দিলাম, তিনজনকে তিনটা তিনটা করে চকলেট দিলাম, আর দেখবা যে ওরা তখন যেহেতু গুনতে পারে না, ওরা তখন এমনি করে চেক করে, তোমার একটা আমার একটা, তোমার করে আলাদা করবে, এই একটা চকলেট একটা চকলেট, তোমার একটা চকলেট আমার একটা চকলেট, তোমার একটা চকলেট আমার একটা চকলেট। যখন দেখবে যে এই সাইডের গুণা আর এই সাইডের গুণা একসাথে শেষ হইছে, তখন সে আশ্বস্ত হবে যে হ্যাঁ আমার আর ওর সমান সমান। ও কিন্তু 1 2 3 গুনতে পারে না, 1 2 3 বা 1 2 3 এর কনসেপ্ট ওর নাই, কিন্তু ও এতটুকু বুদ্ধি করতে পারে যে আচ্ছা আমি যদি এইখান থেকে একটা নেই, এর সাথে সাথে এখান থেকে একটা নেই, আবার এখান থেকে একটা, এখান থেকে একটা, এখান থেকে একটা, এখান থেকে একটা, যদি সমান সমান হয় তাহলে একসাথে শেষ হবে, আর সমান সমান না হইলে হয়তো দেখবো ওর একটা এক্সট্রা রয়ে গেছে বা আমার এখানে একটা এক্সট্রা রয়ে গেছে। তো সেম জিনিসটাই এখানে টিউরিং মেশিনে আমরা কাজে লাগাবো, বাচ্চাদের এই কনসেপ্টটাই। যেটা করব, আমার পয়েন্টারটা তো ইনিশিয়ালি এখানে আছে, আমি একটা জিরোকে এক্স দিয়ে রিপ্লেস করব,
এবং পরবর্তী একটা 1 কে y দিয়ে রিপ্লেস করব। মনোযোগ দিয়ে শুনো, একটা x কে একটা 0 কে x দিয়ে রিপ্লাই করব, একটা 1 কে y দিয়ে রিপ্লাই করব। এবং এই 0 আর 1 গুলা কোনো র্যান্ডম 0 আর 1 হবে না। প্রথম 0টাকে প্রথমে x দিয়ে রিপ্লেস করব, পরে প্রথম 1টাকে y দিয়ে রিপ্লেস করব। ঠিক একইভাবে পরে আবার ব্যাক এসে প্রথম 0টাকে y দিয়ে রিপ্লেস করব, পরে আবার দ্বিতীয় 0টাকে y দিয়ে রিপ্লেস করব, পরে আবার দ্বিতীয় 1টাকে কি বলতেছি দ্বিতীয় 0টাকে x দিয়ে রিপ্লেস করব, এরপর আবার দ্বিতীয় 1টাকে y দিয়ে রিপ্লেস করব। এরপর আবার ফেরত আসে তৃতীয় 0টাকে x দিয়ে রিপ্লেস করব, এরপর আবার তৃতীয় 1টাকে y দিয়ে রিপ্লেস করব। তো এভাবে করে করতে করতে মনে করো প্রথমে আমি এইটাকে x দিয়ে রিপ্লেস করলাম, এখন আমি সামনের দিকে যাইতে থাকবো, সামনের দিকে যাইতে থাকবো। 0 পাইলে আমি কিছু করব না, কিন্তু যখনই 1 পাবো 1টাকে y দিয়ে রিপ্লেস করব এবং পয়েন্টার অন্যদিকে ঘুরাই নিব। যাইতেছি যাইতেছি যাইতেছি, 0 হইলে কিছু করব না, 0 থেকে গেলে কিছু করব না। যখনই একটা x পাবো তার মানে কি x পর্যন্ত আমি চেঞ্জ করে আসছি, কাজে তখন আবার পয়েন্টারের মুখটা এই পাশে ঘুরাই দিব এবং নেক্সট যে 0টা আছে ওইটাকে x করে দিব, আবার সামনে দিয়ে যাব। 0 পাইলে কোনো চেঞ্জ করব না, y পাইলে কোনো চেঞ্জ করব না, কিন্তু যখন 1 পাবো তখন আবার y করে দিব। করে আবার আমি পয়েন্টারের মুখ ঘুরাই দিব, যেতে থাকবো যেতে থাকবো যেতে থাকবো। এগেন 0 পাইলে কিছু করব না, x পাইলে y আর 0 পাইলে কিছু করব না, কিন্তু x যদি পাই তখন আবার পয়েন্টারের মুখ ঘুরাই দিব এবং হচ্ছে 0টাকে x করে দিব। আবার সামনের দিকে যাইতে থাকবো, y পাইলে কিছু করব না, y পাইলে কিছু করব না, 1 পাইলে y করে দিব, এই পাশে পয়েন্টার দিয়ে দিব। এখন যখন আমি y এর পরে আমার এক্সপেকটেশন কি থাকবে, যে একটা 0, কারণ আমি x 0 গুলাকে x করতে করে আসতেছি, কিছু 0 বাকি আছে। যখন y এর পরে ইমিডিয়েট x পাবো তার মানে কি আমার সবগুলা 0 কে x করা হয়ে গেছে, মানে x এর গণনা শেষ। তার মানে আমি যদি সমান সমান হয়ে থাকে তার মানে আমার y ও শেষ হয়ে যাওয়ার, আমার 1 গুলাও শেষ হয়ে যাওয়ার কথা, যেটা কিনা আমার এই ক্ষেত্রে দেখো হইছে। তো যখনই আমি y এর পরে x পাবো আমি এটার ইসে ঘুরাই দিব, সামনে আমি খালি y খুঁজবো। y যতক্ষণ আছে ততক্ষণ আই এম ওকে। y এর পরে যদি 0 পাই তার মানে y এর পরে যদি 1 পাই তার মানে আমার y সংখ্যা বেশি, কাজে ওইটা অ্যাকসেপ্টেড না। কিন্তু যদি y এর পরে ব্ল্যাঙ্ক পাই, যেটা কিনা এখানে পাইছি, সেক্ষেত্রে ওইটা আমার অ্যাকসেপ্টেড। ঠিক এই জিনিসটাই দেখো এখানে এসে করছে। যদি আমি 0 পাই, 0-র জায়গায় স্ল্যাশ দিয়ে x মানি, 0-র জায়গায় আমি x বসাবো। আবার আমি চিত্রটা আঁকি, দাঁড়াও, এখানে গিজিবিজি হয়ে গেছে, আবার আমি চিত্রটা আঁকি। 0 টু দি পাওয়ার n, 1 টু দি পাওয়ার n, উদাহরণ হিসেবে নিছি 0 0 0 1 1 1। বি বি ছিল, আমি প্রথমে বি না লিখে একবারই আমি বসাই দিলাম 0 0 0 1 1 1 ব্ল্যাঙ্ক ব্ল্যাঙ্ক। আচ্ছা, প্রথমে পয়েন্টার এখানে আছে, 0 পাইলে 0-র জায়গায় কি করব, এটারে আমি x দ্বারা রিপ্লেস করে দিব এবং সামনের দিকে যাব। ওই জিনিসটাই এখানে সিম্বলিক আকারে লিখছি। 0 পাইলে স্ল্যাশ দিয়ে x করব, সামনের দিকে যাব। এই যে দেখো অ্যারোটা এখানে ম্যাটার। এরপরে আমি কি বলছি, 0 আর y যাই পাই না কেন ডাজন্ট ম্যাটার। প্রথমবার যেহেতু আমি y পাবো না, আমি খালি 0ই পাবো। আচ্ছা, আমি এখানে ভুল 0টাকে x করছি, আসলে প্রথম 0টা ছিল, প্রথম 0টাকে x করছি। সামনে আমি হচ্ছিল গিয়ে 0 পাইলে ডাজন্ট ম্যাটার, সামনের দিকে গেছি। এই যে দেখো এখানেও একটা লুপের মাধ্যমে আমি 0 পাইলে ডাজন্ট ম্যাটার, সেকেন্ড বার আমার y আসবে, প্রথমবারে y আসবে না। এরপরে যখন 1 পাবো, 1 কে আমি কি করব, y করে দিব, 1 কে y করে দিব এবং এইটা ব্যাকওয়ার্ড করে দিব। এই যে দেখো 1 কে y করছে এবং অ্যারোটাকে ব্যাকওয়ার্ড করে দিছে। এরপরে আমি আবার যখন পিছনের দিকে আসবো, এগেন আমি 0 y যাই পাই না কেন ম্যাটার না, যখন x পাবো তার মানে এই x পর্যন্ত আমি 0 কে x করছি, কাজে এই x এর জায়গায় আমি আবার x বসাবো এবং অ্যারোটাকে সামনে বসাই দিব। এই যে দেখো যখন আমি x পাবো, x এর জায়গায় আবার x কেই বসাবো এবং অ্যারোটাকে সামনে করে দিব। এই লুপটা আমার চলতে থাকবে, তাই না? এই লুপটা কি আমি 3বার চালাবো, আবার আমি এই 0টাকে x করব,
এই জিরোটাকে এক্স করব, সামনের দিকে যাব, জিরো পাইলে ডাজন্ট ম্যাটার। এইবার দেখো এই যে আমার ওয়াই আসছে, ওয়াই পাইলেও ডাজন্ট ম্যাটার। এই যে আমি যেখানে জিরো আর ওয়াই দিছিলাম তখন কনফিউশন লাগতে পারে যে মানে জিরো দিছি ওয়াই কেন দিছি, কারণ পরের ধাপ থেকেই আমার আবার ওয়াই আসবে, ওয়াই পাইলে ডাজন্ট ম্যাটার। যখন আবার একটা ওয়ান পাইলাম এটারে ওয়াই করলাম, আবার ডিরেকশন চেঞ্জ করে দিলাম, পিছনের দিকে যাওয়ার পরে এখন আমি ওয়াই পাইলে ডাজন্ট ম্যাটার, জিরো পাইলে ডাজন্ট ম্যাটার। এই যে দেখো আমি পিছনের দিকে যখন আসতেছি ওয়াই পাইলে ডাজন্ট ম্যাটার, জিরো পাইলে ডাজন্ট ম্যাটার। কিন্তু আবার যখন এক্স পাবো আমার তখন এক্স এর জায়গায় এক্সই থাকবে, এক্স কে আমি হাত লাগাবো না, কারণ তাইলে তো আমার অ্যালগরিদম কাজ করবে না, কিন্তু ডিরেকশনটা চেঞ্জ করে দিব। যখন আমার হচ্ছে সবগুলা করা হয়ে গেছে, এই এক্স কেও এক্স করা হয়ে গেছে, এই ওয়ান কেও ওয়াই করা হয়ে গেছে, আমি আবার পিছনে গেছি, এক্স এর পরে জিরো না পেয়ে আমি যখন ওয়াই পেলাম, এই যে এক্স এর পরে আমি এখন এক্সপেক্ট করতেছি, এই যে লুপটা চলতেছে, এক্সপেক্ট করতেছি একটা জিরো, কিন্তু জিরো না পেয়ে যখন ওয়াই পেলাম তার মানে আমার সবগুলা জিরোকে এক্স করা হয়ে গেছে। এখন আমি ওয়াই ছাড়া অন্য কিছু একসেপ্ট করব না, খালি ওয়াই পাইয়ে সামনের দিকে যাইতে থাকবো। যদি ওয়াই এর জায়গায় অন্য কিছু আসে, জিরো হোক বা ওয়ান, তার মানে ওইটা আমার একসেপ্টেড স্ট্রিং না, কাজে ওইখানে আমার স্টাক হয়ে যাবে, ডেড স্টেটে চলে যাবে। তো এরপরে ফাইনালি ব্ল্যাঙ্ক যখন পাবো আমি, এই যে আমি ওয়াই পেতে 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 গিয়ে ফাইনালি ব্ল্যাঙ্ক যখন পাবো তখন আমার এটা একসেপ্টিং স্টেট। তো এইটা ছিল আমার টিউরিং মেশিন। এই কয়েকটা জিনিসই আমরা তোমাদেরকে যে জিনিসগুলো পড়াইছি এই কয়েকটা জিনিসই আমরা অটোমাটা সিলেবাসে আসলে কভার করি। তো এই জিনিসগুলো ভালো করে পড়ে আসবা, পরীক্ষায় যা যা দিছিস এই 2 ক্লাসে সবই কভার হয়ে গেছে। তো এই দুই ক্লাস আশা করি তোমরা রেকর্ড করছো, পরীক্ষার আগে এই 2 ক্লাসের রেকর্ডিং দেখলেই হবে। অ্যাসাইনমেন্ট আমি খুব সুন গুগল ক্লাসরুমে আপলোড করে দিব, ওইটা আমাকে দিলে ওখানে 30-30 পেয়ে যাবা। আর হচ্ছে পরীক্ষার আগে তাও যদি কনফিউশন হয় আমাকে বলবা, পরীক্ষার আগের দিন আরেকটা অনলাইন ক্লাস নিয়ে নিব, ঠিক আছে? ঠিক আছে, তাহলে অল দ্য বেস্ট। আসসালামু আলাইকুম। গেছে গেছে তোমার কি রে রকেট প্রতিযোগিতা ক্লাসেও সেম, ম্যাম প্রচুর ফাস্ট। এখন এখন কথা হইলো যে এইসব ক্লাস সবকিছু একটা মিথ, এগুলার দিকে আমরা না যাই, কোশ্চেন সলভ করে পাঠাই দিও গত সেমিস্টারের কোশ্চেন। পারি না ভাই, আমি পারি না, যে কোশ্চেনটা তোর কাছে আছে না, গত সেমিস্টারের কোশ্চেন কার কাছে আছে? কোশ্চেন আমার কাছে আছে, সমস্যা আছে। আলাদা হয়েছে। না না ভাইয়া, ম্যাম বলছিল না যে রিটেকে কোশ্চেন থেকে কমন পড়বে বেশি, রিটেকেরটা কি আছে? রিটেকেরটাই নাই, আজকে আমার লামিয়াও বললো যে রিটেকের কোশ্চেনটা লাগবে দিয়েছে। রিটেকের কোশ্চেন নাই, খুঁজেছে কই পাওয়া যাবে? ম্যাম তো বলছে ওইটা থেকেই দিছে।